আচ্ছা, আজকে আমরা দেখব কিভাবে আমরা নতুন একটি cPanel এ ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারি। আমরা বর্তমানে একটা নতুন ডোমেইনে হোস্টিং কানেক্ট করেছি, অর্থাৎ নতুন একটা cPanel অ্যাকাউন্ট পেয়েছি। সো এই cPanel এ আমরা কিভাবে হোস্টিং ওয়ার্ডপ্রেস কানেক্ট করব বা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব সেই প্রসেসটাই আজকের ভিডিওতে আমি দেখাবো। প্রথমত আমি যদি তার cPanelটা লগইন করতে চাই, cPanelটা লগইন করার বইয়ে আমরা চাইলে ডিরেক্টলি WSL/CS থেকে এখান থেকে ইউজারটাকে খুঁজে এখান থেকে লগইন করতে পারি, কিংবা ইউজার নেম এবং পাসওয়ার্ড এটার মাধ্যমে আমরা লগইন করতে পারি cPanel এ। আমি যেহেতু WSL/CH এ আছি, আমি এখান থেকে লগইন টু cPanel এ ক্লিক করলাম। এতে করে ওই অ্যাকাউন্টের cPanelটা আমার ওপেন হয়ে যাবে। সো আমি এটা কেটে দিলাম পপআপটা। আমরা যদি বর্তমানে এখন আমরা এটাকে দেখতে যাই, এটাকে দেখতে গেলে আমরা এই যে এমন পাচ্ছি, শুধুমাত্র একটি ডিফল্ট আছে কিছু জিনিস, এতটুকু। আমরা ফাইল ম্যানেজার যদি যাই তাহলে দেখবো যে ওইখানে ডিফল্ট যে ফোল্ডারটা আছে সেটাই দেখতে পাচ্ছি পাবলিক HTML এর মধ্যে। আমি যদি এটা ডিলিট করে দেই, আচ্ছা ডিলিট করে দিলে আমরা দেখবো যে এটা এখান থেকে চলে গিয়েছে। আচ্ছা, এখন আমরা দেখব যে এটাকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করব কিভাবে এক ক্লিকে। ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য আমরা সফটক্লোজ ইউজ করে থাকি। এখানে আমি এটাতে ক্লিক করলাম। এখানে বর্তমানে কোনো ওয়ার্ডপ্রেস সাইট বা কোনো কিছু ইনস্টল নেই। আমি ডিরেক্টলি ইনস্টলের উপরে ক্লিক করব। ইনস্টলের উপরে ক্লিক করার পরে এটা হচ্ছে আমার মেইন ডোমেন। আমার যদি এই cPanel-এ একাধিক ডোমেন থাকতো সেক্ষেত্রে আমি ড্রপ ডাউনে ডোমেনগুলো দেখতে পেতাম। এখন ডিরেক্টরিতে আমি সরাসরি রুট ডিরেক্টরিতে, অর্থাৎ /wp বা এরকম কোনো ডিরেক্টরি থাকবে না, সরাসরি মেইন ডোমেন যেটা আছে অর্থাৎ পাবলিক HTML এর ভেতরে আমি ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে চাচ্ছি। সো এটা কেটে দিলাম। এখন আমার এখানে ভার্সনটা আমি সিলেক্ট করে দিতে পারবো, চাইলে ওল্ড ভার্সন আমি ইউজ করতে পারবো। তো আমি আপ টু ডেটটা ইউজ করছি। এখন আমরা আমাদের সাইটের নাম দিব, যেটা আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনের সময় করি। আমরা যেহেতু এটা স্টোভ বিডির জন্য করছি, সো আমরা এখানে দিয়ে দিলাম স্টোভ বিডি। আচ্ছা, এখানে স্টোভ বিডি ডেসক্রিপশন যেহেতু আমার কাছে নেই, এখন আমি একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে নেব এনাদের। পাসওয়ার্ড আমি এখান থেকে চাইলে জেনারেট করে নিতে পারবো। এরপরে আমাদের এখানে নর্মালি এখানে কিছু ডিফল্ট প্লাগইন থাকে, যেগুলো আমাদের প্রয়োজন হলে আমরা ইনস্টলে সিলেক্ট রাখতে পারি। আমাদের প্রয়োজন যেহেতু আসবে না, আমি এখান থেকে আনসিলেক্ট করে দিলাম। এখান থেকে অ্যাডভান্সে যদি যাই, আমি এখান থেকে ডাটাবেস চেনার সুবিধার্থে আমি এটা করতেছি, অ্যাডভান্স অপশন থেকে ডাটাবেসের নামটা মেইন করে দিচ্ছি। এতে করে কি হবে, ওয়ার্ডপ্রেস ইনস্টলের সময় যে ডাটাবেসটা সে এই অ্যাকাউন্টের আন্ডারে ক্রিয়েট করবে, সেটার প্রিফিক্স বা সেটা হবে হচ্ছে মেইন নাম। সো আমার চিনতে অসুবিধা হবে না। এখন যদি আগেরটা থাকতো WP113, ভবিষ্যতে এটা আমার চিনতে অসুবিধা হতো। এই কারণে আমি এটাকে মেইন দিচ্ছি। এরপরে আমি যদি জাস্ট ইনস্টলে ক্লিক করি, কিছুটা সময় নেওয়ার পরে আমার দেখবেন যে ওয়ার্ডপ্রেস এখানে ইনস্টলেশন কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা কিছুক্ষণ সময় ওয়েট করি, দেখেন ইতিমধ্যে আমাদের এটা হয়ে গেছে। এখন আমরা যদি এটাকে রিলোড দিই, তাহলে ওয়ার্ডপ্রেসের যে ডিফল্ট পেজটা আছে সেটা এখানে শো করছে। এবং আমরা যদি এখানে অ্যাডমিন প্যানেল লগ ইন করতে চাই, তাহলে WP অ্যাডমিনে যদি যাই, আমরা যে পাসওয়ার্ডটা দিয়েছি এইটা এবং এইটা, আমরা এটা দিয়ে খুব সহজে লগ ইন করে ফেলতে পারবো এবং আমরা একটু ড্যাশবোর্ডে চলে এসেছি। এতটুকুই সিম্পল।